এখন পর্যন্ত আমি ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো যে আমাদের উত্তরদা ইউনিয়ন কিন্তু একবারেই চাঁদাবাজ মুক্ত। নির্বাচন যে করবেন বা পাবলিক যে আপনাকে ভোট দিবে, সেটা আসলে আমরা কয়েকটা কারণ জানতে চাচ্ছি যে আপনার এই কাজগুলো আছে অতীতে। আমাকে যদি এই ৬ নং উত্তরদা ইউনিয়নের জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করে, আমি যদি চেয়ারম্যান হই, আমার প্রথম কাজ থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে কোনো কাঁচা রাস্তা যেন না থাকে। গত 17 বছর রাজনৈতিক পথ চলা কিন্তু সহজ ছিল না। হ্যাঁ, অনেকটাই কঠিন ছিল এবং কি খুব বেশি কঠিন ছিল। এই যে 17 বছর রাজনীতি করেছেন, কতটা আসলে নির্যাতন, নিপীড়ন, মামলা আমরা শিকার? আমরা ইচ্ছা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু যদি ইচ্ছা করতো, যেই কোনো সময় আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন যা কিছু করছে আমরা কিন্তু প্রতিশোধ নিতে পারতাম। না, আমরা তো আসলে প্রতিশোধ যদি নিতে যাই তাহলে সেক্ষেত্রে একটা জিনিসে মাথায় আসে কি, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কথা। এই ইউনিয়নের সবচেয়ে প্রধান সমস্যা আপনার কাছে কি মনে হয় এবং আপনি নির্বাচিত হলে সর্বপ্রথম আপনার উত্তরটা কি থাকবে? দলে কলা গাছ দিয়েছে, আমরা সেই কলা গাছকে আমরা ফাঁস করি। ইউনিয়নের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম তার শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা। অনেকেই হয়তো মনে মনে ভাবতেছে যে আমার পড়ালেখা আসলে আছে কি নাই, তো সেটা সময় হলে টের পাবে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি সাক্ষাৎকার অনুষ্ঠানে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ৬ নং উত্তরদা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী জনাব সাইফুল ইসলাম। কথা বলবো ওনার সাথে, জানার চেষ্টা করব তার রাজনৈতিক কেরিয়ার, কিভাবে রাজনীতিতে আসা, এতদিন এত বছর রাজনীতিতে সুনামের সাথে টিকে থাকা এবং তার যেহেতু চেয়ারম্যান নির্বাচন করবে ভবিষ্যৎ পরিকল্পনা, সকল বিষয় জানবো, জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানিয়ে দিব। সর্বপ্রথম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রাজনৈতিক কার্যক্রম কেমন চলছে? আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার রাজনৈতিক ক্যারিয়ারটা আসলে আমি ২০০১ সাল থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল থেকে আমার এই বেড়ে ওঠা। আমি সর্বপ্রথম আমাদের এই ২০০১ সালে নির্বাচনের আগে একটা ছাত্রদলের কমিটি হয়েছিল। তখন আমি এই ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। এই ছাত্রদল থেকে আমার এই বেড়ে ওঠা। এরপরে আমি আমার ছাত্রদল থেকে যুবদলে আমি এখন পর্যন্ত কার্যক্রম সুন্দর মতে করতেছি। পাশাপাশি আমি আমার গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন প্রত্যেক জায়গাতেই উপজেলা পর্যায়েও আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করতেছি। প্রথম একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি চেয়ারম্যান নির্বাচন করবেন, ইউনিয়নবাসী সেবা করবেন, ইউনিয়নের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম তার শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোথায় করেছে। অনেকে হয়তো এটা একটু আনন্দ ফিল করবে যে আমার এই প্রতিষ্ঠানে উনি পড়ে গেছেন, সেজন্য যদি একটু বলতেন কোন আমি প্রতিষ্ঠানে আসলে পড়েছেন। আমাদের সর্বপ্রথম আমি আমার প্রাইমারি জীবনটা কাটাইছি আপনার আমাদের রামপুর প্রাথমিক বিদ্যালয়। এরপরে দিয়ে আমাদের উত্তরদা উচ্চ বিদ্যালয়ে আমি ইনশাল্লাহ পড়ালেখা করেছি। আর যেটা আপনি বলতেছেন যে আমার পড়ালেখা কতটুকু, অনেকেই হয়তো মনে মনে ভাবতেছে যে আমার পড়ালেখা আসলে আছে কি নাই, তো সেটা সময় হলে টের পাবে। আমি আসলে কতটুকু পড়ালেখা করছি আমি সেটা এখন এই মুহূর্তে বলবো না। আল্লাহ যদি বাঁচা রাখে, সময় যখন আসবে আপনারা সবাই জানতে পারবেন না, ইনশাল্লাহ। আমরা রাজনৈতিক জীবন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। রাজনীতিতে আসলে আসার মানুষের তো একটা এইম থাকে লাইফের, যে আমি রাজনীতি করব, ডক্টর হব কিংবা ইঞ্জিনিয়ার হব। আসলে আপনার জীবনে এই রাজনীতি নিয়ে কোনো ছোটকাল থেকে কোনো ভাবনা ছিল কিনা, নাকি কোনো না কোনোভাবে কারণবশত চলে আসছে? শুনেন, আমি জানি আমাদের এই যে লাকসাম উপজেলা ৬ নং উত্তরদা ইউনিয়নের মধ্যে আমাদের ৩ নং ওয়ার্ড, এই মনফাল গ্রামটা কিন্তু একটা নাম ছিল। সেটা স্বাধীনতার পর থেকে বিএনপি দল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানে আসলে যত এমপি হয়েছে, তখন আসলে যারাই এখানে প্রোগ্রাম করেছে, আমি আমার ছোটোকাল থেকে আমি দেখে এসেছি একটা নামকরণ ছিল, সেটা হচ্ছে জিয়াউর রহমানের শ্বশুরবাড়ি নাম খ্যাত এই মনফাল গ্রাম। কেন? এইখানে আমাদের ১০০% লোকের মধ্যে 98% লোকে আমাদের বিএনপি ছিল। এখনও আমরা ইনশাল্লাহ, আমাদের তো জাতীয় নির্বাচনের সময় একটা কেন্দ্র মনফাল এবং রাজাপুর, আমাদের এই ৬ নং উত্তরদা ইউনিয়নের মধ্যে আমাদের এই ১ নং কেন্দ্র, যতবার এখানে নির্বাচন হয়েছে কখনোই বিএনপি ফেল করে নাই। এবং কি আমি আশাবাদী, যত নির্বাচন আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কেন্দ্রের মধ্যে ইনশাল্লাহ সব সময় ফার্স্ট থাকে। আমি আসলে এই মুহূর্তে ব্যক্তির নাম এখন প্রকাশ করব না, কারণ আমারও তো একজন প্রতিনিধি আছে। আমি একজনের অনুপ্রাণিত হইয়া আসলে
এই আমাদের ছাত্রদল থেকে বেড়ে ওঠা। আর রাজনীতিক গুরু বলতে আসলে আমি এতটুকুই বুঝি, দেখেন রাজনীতিতে আমরা যখন ২০০১ সালে আমি যখন সর্বপ্রথম বলছিলাম যে আমি আসলে ছাত্রদলের সভাপতি হওয়ার পর থেকে আমি এই রাজনীতির সাথে জড়িত, এবং কি আমরা তখন আসলে ছোটোবেলায় এই দানের শীষ মার্কাই আসলে আমাদের প্রথম স্লোগান ছিল। তখন দেখেন আমাদের মরহুম কর্নেল অবসর এম আনোয়ারুল আজিম সাহেব, উনি আমাদের ৪ দলীয় ঐক্য জোটের নির্বাচিত একজন এমপি ছিল। দেখেন আমাদের যখন এই এটিএম আলমগীর সাহেব যখন এমপি ছিল তখন কিন্তু ওনার পুরা জোয়ার ছিল। পরবর্তীতে আবার আমরা ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তখন আবার ২০০১ সালে দেখেন আমাদের কর্নেল অবসর এম আনোয়ারুল আজিম সাহেব কিন্তু ওনারে কেউ চিনত না। কিন্তু রাজনীতি এমন এক জিনিস, যখনই আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া উনি যখন নমিনেশন দিয়েছে, ৪ দলীয় ঐক্য জোটের মনোনয়ন নিয়ে আসছে, তখন আমরা একটা স্লোগানে দিছি কি, দলে কলা গাছ দিয়েছে, আমরা সেই কলা গাছকে আমরা পাশ করাবো। ঠিক তেমনিভাবে আমাদের এই ৪ দলীয় ঐক্য জোটের আমরা আমাদের এমপি নির্বাচিত করতে পেরেছি। যেহেতু নির্বাচন করবেন, জি। আপনি অবশ্যই নির্বাচনে প্রার্থী হচ্ছেন চেয়ারম্যান পদে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। তো আপনার থেকে আসলে জনগণের অনেক কিছু আশা। আপনি আসলে নির্বাচন যে করবেন বা পাবলিক যে আপনাকে ভোট দিবে, সেটা আসলে আমরা কয়েকটা কারণ জানতে চাচ্ছি যে আপনার এই কাজগুলো আছে অতীতে বা ফিউচারে এই কাজ করবেন। আমি আসলে আমার ৬ নং উত্তরদা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, আমি সর্বস্তরের জনগণের সাপোর্ট চাই। কেন চাই? আমাকে দিয়ে যদি আপনারা মনে করেন যে না সাইফুল ইসলামকে আমাদের প্রয়োজন, আমি চেয়ারম্যান নির্বাচিত যদি হই, আমাদের যেমন এই ৬ নং উত্তরদা ইউনিয়নবাসীর দাবি দাওয়া কি, প্রত্যেকটা মানুষে চায় শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য, সুশৃঙ্খলভাবে থাকার জন্য, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে, তারপরে দিয়ে আপনার বাল্যবিবাহ যেন বন্ধ থাকে, এরপরে দিয়ে যেমন আপনার চাঁদাবাজি যেন না হয়। ইতিমধ্যে আমরা আসলে যেতটুকু দেখেছি, আমি এখন পর্যন্ত আমি ইনশাল্লাহ এতটুকু বলতে পারবো যে আমাদের উত্তরদা ইউনিয়ন কিন্তু একবারেই চাঁদাবাজ মুক্ত। আমি কিন্তু আরও কয়েকটা সাক্ষাৎকারেই বলছি যে আমি এই ৬ নং উত্তরদা ইউনিয়নকে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। প্রত্যেকটি ভোটারের কাছে আমার এতটুকুই দাবি, আমি কি করেছি না করেছি সেটা আমার মুখ দিয়ে আমি বলবো না। এই এলাকার এই পুরা ৬ নং উত্তরদা ইউনিয়নের মানুষ জানে আমি কোন গ্রামে যাই নাই, কোন পাড়া মহল্লায় যাই নাই, সব জায়গাতেই আমি গেছি, এবং কি যেখানে যে সমস্যাটার কথা শুনছি তাৎক্ষণিক আমি চেষ্টা করেছি সঠিকভাবে এগুলো সমাধান করার জন্য। কোনো অসুস্থ মানুষ থাকলে আমি সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি। এই সামাজিক কাজগুলি আমার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই ইউনিয়নের সবচেয়ে প্রধান সমস্যা আপনার কাছে কি মনে হয়, এবং আপনি নির্বাচিত হলে সর্বপ্রথম আপনার উদ্যোগটা কী থাকবে? আমি যেতটুকু বুঝতেছি এখন যে আমাদের এখানে কিছু কিছু কাঁচা রাস্তা আছে, কিছু কিছু কালভার্ট আছে, কিছু কিছু ব্রিজ আছে, এগুলি আমরা আসলে যখন আমি নির্বাচিত হব তখন ইনশাল্লাহ যদি ভাগ্যতা যদি থাকে আমাকে যদি এই ৬ নং উত্তরদা ইউনিয়নের জনগণ যদি ভোট দিয়ে নির্বাচিত করে, আমি যদি চেয়ারম্যান হই, আমার প্রথম কাজ থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে কোনো কাঁচা রাস্তা যেন না থাকে। তো যদি আপনি নির্বাচিত হন, শিক্ষাক্ষেত্রে আপনার উদ্যোগ কী থাকবে? আমি আমার ব্যক্তিগত তরফ থেকে যদি কোনো ধরনের কোনো ছাত্রছাত্রী পড়াশোনা করতে গিয়ে যদি কোনো ধরনের ট্রাবল হয়, কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে আমাকে যদি জানায়, আমি সার্বিক সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। বেকারত্ব নিরসনে আমরা দেখি যে আমাদের বাংলাদেশে শিক্ষকদেরও কিন্তু বেকার থাকে। এই যে বেকারত্ব নিরসনে আপনি নির্বাচিত হলে আপনার ইউনিয়ন আপনি কি উদ্যোগ গ্রহণ করবেন? বেকারত্ব দূর করতে হইলে আসলে এটা আমার একার পক্ষে তো আর সম্ভব না। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এই উত্তরদা ইউনিয়নবাসীকে নিয়ে ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ। দেখেন যেমন ইউনিয়ন পরিষদে কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম থাকে, তখন যদি আমাদের সৎ উদ্দেশ্য যদি থাকে, আমরা আসলে বেকারত্ব দূর করতে পারবো। আর আমাদের এমপি মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যে যদি আমাদের এই উত্তরদা ইউনিয়নের কোনো লোক যদি সরকারি চাকরির ক্ষেত্রে কোনো ডিউ লেটারের প্রয়োজন হয়, কোনো ধরনের সুপারিশ করা লাগে, সেটা প্রয়োজনে আমি সহ চাকরির ক্ষেত্রে ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট দেব, এবং কি আমি আমার এমপি মহোদয়ের
সর্বোচ্চ সাপোর্ট আশা করব ইনশাল্লাহ। যে আপনার প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছেন তাদের ব্যাপারে কোনো মেসেজ আছে কি? না, তারা তো মেসেজ বলতে আসলে আমার দিক থেকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, সবাইকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তবে আমরা প্রতিহিংসা করতে চাই না, কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের লোক, আমরা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শের লোক, আমরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শের লোক, সর্বোপরি জননেতা আবুল কালাম সাহেবের আদর্শিত লোক আমরা, কালাম ভাইয়ের সৈনিক আমরা। আমি আশা করব যে অন্ততপক্ষে আমরা আমাদের দলের চিন্তাটা করে কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ। আর আমি 2-4টা অনুষ্ঠান দেখছি, 2-4টা প্রোগ্রাম দেখছি, সবাই কিন্তু একই আশা দিয়েছে আমাদেরকে যে আসলে আমাদের দলের নমিনেশন যাকে দিবে ইনশাল্লাহ সর্বোপরি সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা স্বীকার করছে, কথা বলছে। দলের উপরে, আমার নেতার উপরে আমার অগাধ বিশ্বাস আছে, কারণ আমার আসলে ব্যক্তিগত কোনো চাহিদা নেই। আমি চেষ্টা করব আমার মৃত্যু পর্যন্ত আমাদের এই 6 নং উত্তরদা ইউনিয়নবাসীর পক্ষে, এবং কি প্রত্যেকটা যেখানে যে যে সমস্যা থাকে আমি প্রত্যেকটা মানুষের কাছে যাব, প্রত্যেকটা এলাকায় যাব, সার্বিক সহযোগিতা করব, এবং কি সর্বদাই মানুষ আমাকে কাছে পাবে। দল করেছেন, নানান নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। গত 17 বছর রাজনৈতিক পথ চলা কিন্তু সহজ ছিল না। হ্যাঁ, অনেকটাই কঠিন ছিল এবং কি খুব বেশি কঠিন ছিল। এই যে 17 বছর রাজনীতি করেছেন, কতটা আসলে নির্যাতন নিপীড়ন মামলা আমরা শিকার হয়েছেন? এক্ষেত্রে আমার একটু আসলে কথা বলতে গেলে এটা আসলে একটা আবেগের বিষয়। আমি আমার এই বয়স যেতটুকু হয়েছে, আসলে 16-17 বছরের মধ্যে আমি যেতটুকু দেখেছি, 6 নং উত্তরদা ইউনিয়নবাসী সবাই জানে, আমাদের উপজেলার নেতৃবৃন্দও জানে, অনেক নেতা আছে ওনারাও জানে। আমি আমার ফ্যামিলিগতভাবে আসলে এটা বলার কিছু থাকে না। আমার নিজেরও 3টা মামলা আছে, আমি 3টি মামলার আসামি হয়েছি। 3 মাস এলাকাতে আসতে পারি নাই, 5 দিন জেল খাটছি। এরপরে আমার ছোট ভাই ইমরান, ও প্রায় 14টা মামলার আসামি। আমার বাবাও 3টা মামলার আসামি হয়েছিল। আমার মা মারা গেছে প্রায় এই সামনের 29 তারিখে 1 বৎসর। কিন্তু আমার মা আসলে মানে আমাদের জীবনে অনেক কষ্ট ছিল। এই রাজনীতিতে শুধু আমার কোনো পদপদবি ছিল না, কিন্তু আমি শুধু বিএনপির একজন কর্মী ছিলাম, একজন মানে আমি নগণ্য একজন সাপোর্টার, জিয়ার সৈনিক, এটাই আমার দোষ ছিল। আমার ঘর বাড়ি হামলা, দোকানপাট লুটতরাজ। সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে অনেকে আসলে হয়তো এই বিষয়টা অবগত না। আমার লাকসাম বাজারে একটা দোকান ছিল, তখন আমি দোকানে রওনা দিছি আর আমার গায়ে হাত দিছে তারা, আমার উপরে হামলা করছে, আমাকে 10-15 জন লোকে অতর্কিতভাবে কিন্তু লাকসাম বাজারেও মারছে। আমার একটাই অপরাধ ছিল, আমি শহীদ জিয়ার একজন আদর্শের সৈনিক ছিলাম। তো যাই হোক, আসলে আল্লাহর হুকুম ছিল, স্বৈরাচার মুক্ত পরিবেশে আইসা আমরা এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিন্তু তাদের মতো না। আমরা ইচ্ছা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু যদি ইচ্ছা করতো, যেই কোনো সময় আমাদের উপরে যত অত্যাচার নির্যাতন যা কিছু করছে আমরা কিন্তু প্রতিশোধ নিতে পারতাম। না, আমরা তো আসলে প্রতিশোধ যদি নিতে যাই তাহলে সেক্ষেত্রে একটা জিনিসে মাথায় আসে কি, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়। তারা যেটা করছে সেটা আমরা করব না। আমরা স্বৈরাচারের পথে হাঁটতে চাই না, কারণ স্বৈরাচারের কীভাবে পতন হয়েছে সারা বাংলাদেশের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সুশৃঙ্খলভাবে চলতে চাই। কারো উপর প্রতিহিংসা প্রণয়ত হব না, কারোর থেকে প্রতিশোধ নেব না, অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না।